রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন, ভিডিওটি বেশি বড় হবে না, আমার বেশি টাইমও নেই, ঠিক আছে? তো মূল যে প্রতিবেদন, সেই প্রতিবেদনও আসছি। দেখুন, আমাদের রাজ্যের তৃণমূল পার্টি যেভাবে এসআইআর এর বিরুদ্ধে একটি ঘৃণ্য চক্রান্ত করছে, ঘৃণ্য রাজনীতি করছে। আপনাদেরকে আগের দিনই দেখেছিলাম, প্রদীপ কর নামে একজন 57 বছর বয়সী বৃদ্ধ আত্মহত্যা করেছিলেন, এবং তার এই আত্মহত্যাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে জল ঘোলা করছেন বা মিথ্যে একটি সংবাদ ছড়াচ্ছেন বা মিথ্যে একটি জটিলতা সৃষ্টি করছেন, সেটা কিন্তু আজকে ধরা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ধরা পড়ে গেল। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এই যে যিনি আত্মহত্যা করেছেন, সেই আত্মহত্যার কারণে তিনি রাজনীতি করছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত রাজনীতি করছিলেন। কি রাজনীতি করছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রীর পোস্টটা দেখুন আপনারা। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন সেই পোস্ট, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি পোস্ট করেছেন। খড়দায় ৯ নং ওয়ার্ড ৪ মহাজ্যোতি নগরের ৫৭ বছর বয়সী প্রদীপ কর নিজের জীবন নিয়েছে একটি চিরকুটে রেখে রেখে যেখানে লেখা আছে, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে মিথ্যে কথা বলছে। ভাবতে পারছেন কীভাবে একটি মিথ্যে কথা বলছে, বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে আমাদের রাজ্যের তৃণমূল সরকার তথা তৃণমূল সুপ্রিম মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তার দেখা দেখি তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি 2014 সালে উড়ে এসে জুড়ে বসেছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি দিলেন এবং প্রতিটি বিজেপি বিধায়ক বা বিজেপি নেতাদের এবং সর্বোপরি দেশের যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করেছেন তাদের বাবার বাবার মানে কি বল বাবার প্রসঙ্গ টেনে এনে বলেছেন তাদের বাবার কাগজ আছে কিনা, তাদের বাবার কাগজ আছে কিনা সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন। এবং তিনি বলেছেন বিজেপি নেতারা যদি আসে প্রচার করতে তাকে গাছে বেঁধে রাখতে, এবং তিনি বললেন জাস্টিস ফর প্রদীপ কর, জাস্টিস ফর প্রদীপ কর, যেটা একটি সাজানো নাটক তৃণমূলের। আমি প্রমাণ দিয়ে দেবো, আমি প্রমাণ করে দেব যে একটি সাজানো নাটক। তিনি আত্মহত্যা করেছেন, ঠিক আছে, তার জন্য জানি না কি জন্য আত্মহত্যা করেছেন, তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমস্ত তৃণমূলের নেতারা যেভাবে একটা ঘৃণ্য রাজনীতি করছে, লাশের রাজনীতি। এখন তাদের হয়তো একটা লাশের প্রয়োজন, শুধু যেইটাই লাশ নয়, আত্মহত্যার লাশ। কেউ আত্মহত্যা করলেই তারা এনআরসির সঙ্গে জুড়ে দেবে, তারা এসআইয়ের সঙ্গে জুড়ে দেবে। সেটা আমি আপনাদের পরিষ্কার আঙুলে চোখে আঙুল দিয়ে দেখাবো যে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে, এবং ভুল বোঝাতে বোঝাতে তারাই এখন গর্তে পড়ে গেছে। তারা বুঝতেই পারেনি কি করে তারা গর্তে পড়ে যাবে বা কি করে তারা গর্তে পড়ে গেছে। ভাবতে পারছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তাদের বাপের প্রসঙ্গ টেনে এনে বলছে তাদের বাপের কাগজ আছে কিনা। কি বলবো, এই সমস্ত এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি কেস থাকে, যে এখনো কেন পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না, এটাই এখন সব থেকে বড় কথা। কিন্তু তাকে এখনো অ্যারেস্ট করা হয়নি, এবং তার যে মুখের ভাষা, যদিও ভাষার টোন কিন্তু বদলে গেছে, মনে হচ্ছে দেখে খুব দুঃখ পেয়েছেন তিনি, এসে একটা হচ্ছে বলে খুব দুঃখ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই মনের দুঃখ চাপায় রেখে বুকে বুকে পাথর চেপে তিনি যেভাবে বক্তব্যগুলো রাখছেন, সেটা ওটা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে কার্যত। এবং তাকে যে এখনো কেন ছেড়ে রেখেছে আমি জানি না। লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির কারণে তার 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় পিএমএল এর মাধ্যমে, কিন্তু তাকে এখনো অ্যারেস্ট করা হয়নি। এরপরে আসছি যে আমি যে কথাটা বলছিলাম, যে আমি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো যে আত্মহত্যা করেছে প্রদীপ কর, যিনি আত্মহত্যা করেছেন তাকে নিয়ে মিথ্যা রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। কেন বলছি? প্রমাণ হয়ে গেছে। কেন বলছি? আপনাদের একটা আমি ভোটের লিস্ট দেখাচ্ছি 2002 সালে ভোটের লিস্ট দেখাচ্ছি। তারা বলছেন যে এসআইআর বা এনআরসির ভয়ে আত্মহত্যা করেছেন। তার ভয়টা কি ছিল? তার ভয়টা কিসের ছিল অবশ্যই আপনাদের আমি দেখাবো। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন লেখা রয়েছে, কী কী লেখা রয়েছে দেখুন। আপনারা তো পড়তে পারেন, নিশ্চয়ই পড়ে নিন। বিধানসভা নির্বাচন ক্ষেত্র নাম সংরক্ষিত মর্যাদা 135 পানিহাটি সাধারণ। তারপরে কী লেখা রয়েছে সমস্ত কিছু দেখে নিন ডিটেলসে। তারপরে আমি আরও আসছি, আপনারা দেখতে পাচ্ছেন 20 দমদম সাধারণ সংশোধন বৎসর 2002, তিথি তারিখ 1/1/2002। তো এটা যেটা দেখতে পাচ্ছেন,
এটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। এরপরে আসল খেলাটা দেখুন, যেখানে তৃণমূল পুরোপুরি ফেসে গেছেন। এবার যে লিস্টটা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2002 সালের ভোটার লিস্ট, পানিহাটি খড়দার ভোটার লিস্ট, যেখানে আপনারা দেখতে পাবেন দেখুন জল করছে প্রদীপ করের নাম। শুধু প্রদীপ করের নাম নয়, যাদের কর বংশধরদের নাম জল করছে 2002 সালের ভোটার তালিকায়, লিস্টে। 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে। এরপরে তৃণমূল কংগ্রেস কি বলবে? অবশ্যই আপনারা কমেন্টে জানান। দেখুন তার ভয়টা কিসের ছিল তাহলে? না এসআর এর ভয় আছে, না এনআরসির ভয় আছে? কারণ 2002 সালে প্রদীপ কর থেকে শুরু করে তাদের সমস্ত আত্মীয় স্বজনদের নাম এখানে জল করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনশট। তাহলে তিনি যে আত্মহত্যা করেছেন, অন্য কোনো কারণেও তো আত্মহত্যাটা করতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাতে এখানে মিথ্যে একটি চাল চেলেছিল, কিন্তু সেই গর্তে তারা ধরা পড়ে গেছে। কারণ এখানে জল করছে প্রদীপ করের নাম, যে 2002 সালে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। এরপরে কি বলবেন বাংলার মানুষ? যে তৃণমূল কংগ্রেস কীভাবে বাংলার মানুষকে মূর্খ বানাচ্ছে, ভাবতে পারছেন? এবং তারা যা চাইছে একটা তাদের প্রথম থেকেই করে আসে লাশের রাজনীতি, লাশের পলিটিক্স। সেই লাশের পলিটিক্স শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গে। এবার যে কোনো লাশ নয় ভাই, আত্মহত্যার লাশ। যে কেউ আত্মহত্যা হলেই তারা বলবে ওই এসআইআর আর এনআরসির কারণেই আত্মহত্যা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জল করছে প্রদীপ কুমারের নাম 2002 সালের ভোটার লিস্টে। তাহলে এখান থেকেই তো প্রশ্ন আসে, তার কোনো ভয়ই ছিল না। কারণ এখানে নাম থাকলে না এনআরসি ভয় আছে, না এসআইআর এর ভয় আছে। আর এনআরসি তো হচ্ছে না, তারাই মূলত বলছে এসআর থেকে এনআরসি। এরপরে আপনারাই বিচার করে নেবেন বন্ধুরা, যে ঠিক তৃণমূল কংগ্রেস কি করতে চাইছে বাংলায়। আসল কথা, ভয় লাগছে কাদের? ইনাদের ভয় লাগছে না, ভয় লাগছে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয় লাগছে। তাই আজকে তারা বুকে কাপড় পাথর চাপা দিয়ে রাজনীতি করছে, লাশের রাজনীতি। আত্মহত্যায় মারা গেলে লাশের রাজনীতি। আজকে তিনি বলছেন জাস্টিস ফর প্রদীপ কর। কি কারণে? এ তো দেখিয়ে দিলাম, প্রদীপ করের নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে। আজকে বলছেন জাস্টিস ফর প্রদীপ কর। সেদিন মশাই আপনি কোথায় ছিলেন যেদিন কলকাতা আরজি করের ঘটনা ঘটেছিল? গোটা দেশ যখন তোলপাড় হয়ে গেছিল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? 2002 কোথায় ছিলেন সেদিন আরজি করের ঘটনার সময়? একটা কেন বক্তৃতা আপনার মুখ থেকে বেরোয়নি সেদিন কেন বলেননি জাস্টিস ফর আরজি কর? একদিনও কি মুখ থেকে বেরিয়েছিল? আজকে বলছেন জাস্টিস ফর প্রদীপ কর, যেটা আপনাদের সাজানো নাটক, ঘৃণ্য একটি রাজনীতি। জল করছে প্রদীপ করের নাম 2002 সালে ভোটার তালিকায়। তাই তো তার ভয় থাকার কোনো উচিতই নয়। এবং সব থেকে বড় যে পাওয়া যাচ্ছে, তার হাতের আঙুল কাটা ছিল, এবং তার জামাইবাবু দাবি করেছে তাকে কোনোদিন পড়তেও দেখেনি, লিখতেও দেখেনি। তাহলে তার চিঠি কে লিখলো? তার আত্মহত্যার নোট কে লিখলো? সে তো কোনোদিন লিখতেই পারতো না। ডানাটের 4টে আঙুলই কাটা ছিল, তাহলে তার নোটটা কে লিখলো? ভাবতে পারছেন? যে রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এটি নিয়ে পোস্ট করলেন। তিনি একবারও ঘেটে দেখলেন না যে 2002 সালে ভোটার লিস্টে তার নাম আছে কি নাই। তার নাম আছে কি নাই সেটাও ঘেটে দেখলেন না কার্যত। কি বলবো, আপনারাই বুঝতে পারছেন তো যে তৃণমূল কংগ্রেস কীভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে এসআইআর নিয়ে। এবং আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি, আরজি করের ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? যখন গোটা দেশ তোলপাড় ছিল, তখন আপনি কেন একবারও এরকম বলেননি যে জাস্টিস ফর আরজি কর? একবারও কি মন্তব্য করেছিলেন? এটা প্রশ্ন রইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং 2014 সালের আগে আপনি কোথায় ছিলেন? আপনাকে তো দেখা যায়নি সিপিএম এর বিরুদ্ধে কোনো লড়াই করতে। দেখা গেছে কি? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তাকে কিন্তু দেখা যায়নি। 2014 পর 2011-তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, তারপরেও 3 বছর পর অর্থাৎ 2014-তে উড়ে উসে জুড়ে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে সবাই জানতে পারলো যে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গের খোকাবাবু, যিনি 8 লক্ষ ভোটে জিতেছেন, যেটা আমি বারবার বলি। এবং আপনাদের মূল বক্তব্যটা রাখবেন কমেন্টে, যে কীভাবে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।